লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? খুব খুশি খুশি। আজকে ডিসেম্বরের কত? 27। হ্যাঁ বোধহয় বৃহস্পতিবার। 27ই তো হবে নাকি? 27। যাই হোক, দেখি দাঁড়াও, দেখে দি বাবা। এক্ষুনি তোমরা বলবে কি ভুলভাল ডেট বলছো। আজকে হলো 28শে ডিসেম্বর, বৃহস্পতিবার। তো সকাল শুরু হলো, এই সবে চান হলো, এখনও জলখাবার হয়নি, লক্ষ্মী এখনও আসেনি, আমার টুকটাক কাজ হয়ে গেছে। তবে এই চান হয়ে এখন জলখাবার করব, একটু ব্রেকফাস্টে করব, একটু চাউমিন হবে। তো চলো, আমার সকাল তো শুরু হয়েছে, তোমাদেরকে সাথে নিয়ে এবার বাকি দিনটা কাটুক। আমার কি কি করতে থাকি, কি কি হতে থাকে আমার বাকি দিনটাতে, চলো তোমাদের সাথে নিয়ে চলো। একটু চাউমিন হবে আর সেখান থেকে আমার আজকে দিন শুরু হলো আর কি। চলো, এই জলটা গরম করতে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করব বলে আর কি। আর আমি চাউমিন সেদ্ধ করলে একটু নুন আর তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করি। সেদ্ধ অবশ্য করি না, এই যে খুব গরম করে নিই জলটা দিয়ে চাউমিনটা ফেলে দিই আর কি। তো এটা এবারে 5 মিনিট মতন থাকলে তখনই হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই থাকাটাই যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখনই দেখি চাউমিনটা মানে নরম হয়ে গেছে। আর নরম হলে কিন্তু ভালো হয় না। দেখো, মানে চাউমিনটা ওদিকে সেদ্ধ হয়ে গেলে এদিকে সবজি কাটলাম, একটু গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর বুম্পার খাবার যখন, একটু তো বাদাম দিতেই হবে। বাদাম দিয়ে ও চাউমিন খেতে খুব ভালোবাসে। তো ওই নুন দিয়ে মানে চটপট করে আর কি করে নেবো। নুন দিয়ে দিয়ে ঢাকা দিয়ে করলে একটু সেদ্ধগুলো তাড়াতাড়ি হয়ে যায় না, গাজর পেঁয়াজ সব কিছু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করছি আর কি। আর এখন দেখি আজকে কী রান্নাবান্না কী হবে এখনও তো কিছু ঠিক হয়নি। আর আরেকটা খবর, আমাদের এখানে একটা মেলা শুরু হয়েছে, মানে মেলাটাকে বলে শিল্প মেলা। তো দেখি কবে যাই, আর গেলে তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। আর এই দেখো, আমি একটু ধনে দিলাম, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এইটা ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে একসঙ্গে ভেজে যদি দেওয়া হয় না চাউমিনে, খুব ভালো একটা সুন্দর গন্ধ ছাড়ে। মানে আমার ভালো লাগে, এখন কার ভালো লাগবে সেটা বলতে পারবো না, বা আমার বাড়ির লোক যারা খায় তাদের সবারই ভালো লাগে আর কি। তো চলো, হয়ে গেছে। বোম্পা অবশ্য এখনও নিচে থেকে আসেনি, ও নিচেই আছে, ও আসুক, এলে ওকে খেতে দিয়ে দেবো গরম গরম। এবারে টিফিনটা হলো মানে এক দফা কাজ শেষ হলো। এবারে দ্বিতীয় রাউন্ড আবার শুরু হবে, এরপরে রান্নার থেকে আবার দ্বিতীয় রাউন্ড কাজ শুরু হবে আর কি। তো দেখি আজকে এখন কি রান্না করব, কি করব। আর ভালো লাগে না গো, রোজ একঘেয়ে কী রাঁধবো সকালে উঠেই মনে হয় কেউ যদি একটু বলে দিত না যে সকালে আজকে কি রান্না হবে রোজ রোজ, এটা যেন একটা খুব ভালো কাজ হতো। যে হ্যাঁ, বলে দিল যে আজকে এই রান্না হবে, কি কালকে ওই রান্না হবে, রাত্রির থেকে ঠিক হয়ে থাকলো, সকালবেলায় সেই রান্নাটা ফটাফট হয়ে গেল। কিন্তু সেটা তো হয় না। আর আরেকটা তো বলেইছি তোমাদেরকে, যে যা ভাবা হয় তা তো হয়ই না। হয়তো ভাবলাম আজকে মাছ করব বলে আমি সব রেডি করলাম, আর হয়তো দেখলাম বুম্পা একটু চিকেন নিয়ে চলে এলো, তখন মনে হয় টাটকা চিকেনটা আবার ফ্রিজে ভরবো, তাহলে চিকেনটাই করে দিই। মানে এরকম ব্যাপার তো হতেই থাকে। কিংবা ডিম সেদ্ধ করে রেখেছি, বুম্পা বাজার থেকে একটু মাছ নিয়ে চলে এলো, যে তখন মনে হয় টাটকা মাছটা করেই নিই। তো চলো, হয়ে গেল, বুম্পাকে দিই, আমিও খেয়ে নিই, তারপরে আবার ক্যামেরা অন করছি। জলখাবার তো খাওয়া হয়ে গেছে, একটু ছাদ থেকে পিঠে রোদ দিয়ে আসি। হ্যাঁ, একটু রোদে পিঠ দিয়ে বসে আসি ছাদ থেকে। হ্যাঁ, দেখো একটু ছাদে এলাম। আজকে না আমার আর রান্নাবান্না করতে ইচ্ছে হচ্ছে না, জানো তো, মানে রান্নাঘরের দিকে যেতেই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে আজকে মনে হচ্ছে সেদ্ধ ভাত হবে বোধহয় শেষকালে, জানো তো, শেষকালে বোধহয় সেদ্ধ ভাত হবে। একদম বিরক্ত লাগছে। অবশ্য একবার বোম্পাকে একটু বলে দেখি ও রান্না করে কি না। মানে মাছটা ফ্রিজ থেকে বার করে সব রেডি করে মানে করাই আছে, কিন্তু রান্না করতে আর ইচ্ছে হচ্ছে না। বাবা, কে বেল বাজালো? কে? ও, আমার বাড়িতে নতুন শেফ এসেছে। দেখো, নতুন শেফ। এদিকে আলু, ধনেপাতা, পেঁয়াজ, রসুন সব, এই যে নতুন শেফ। রাঁধুনি নিয়ে এসছে, নতুন রাঁধুনি নিয়ে এসছি, তাই তো? আর ওদিকে কি রান্না হচ্ছে? ওদিকে মাছ ওদিকে মাছ ভাজা হচ্ছে।
এদিকে মাছের কি স্পেশাল আইটেম করবে হবে, তার রেডি হচ্ছে। বলো আরেকবার বলো। নতুন আইটেম হবে মাছের, তার জন্যে প্রিপারেশন রেডি হচ্ছে, আইটেম রেডি করে নিচ্ছি, তারপর শুরু করব। আইটেমগুলো সব রেডি করে নিচ্ছে, মানে এগুলো গুছিয়ে নিচ্ছে আর কি। এদিকে আলু পেঁয়াজ রসুন যা যা আছে এগুলো সব তার মধ্যে গুছিয়ে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে ততক্ষণে মাছ ভাজা হয়ে যাচ্ছে নিয়ে। আর আমি পাতাগুলো কেটে নিলাম, খারাপ হয়ে গেছে কিছু ধনে পাতা, ওগুলোকে বাদ দিয়ে দিলাম। আলু কাটা হয়ে গেছে, এরপর পেঁয়াজ রসুনটা কাটবো। দেখো দেখো স্টাইল দেখো, স্টাইল দেখো। বেশ ঠিক আছে, রান্না করো তুমি। তারপরে আবার কেমন আজকে তার মানে তো ও খেয়ে আমার রান্নাটা ও খেয়ে বলে কেমন হয়েছে, মানে আমার রান্নাটা ওর রান্নাটা তাহলে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। লক্ষ্মী একটু চিন্তায় পড়ে গেছে। কে? লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী চিন্তায় পড়েছে, ঠিক। কেন বলে দাও। কেন কড়াগুলোর কি হাল হবে সেটা ও অনুমান করেছে খানিকটা। বুঝতে পারলে ব্যাপারটা? মানে লক্ষ্মী শুনে গেল আর কি যে আজকে দাদা রান্না করবে, তখন লক্ষ্মী বলল যে ও তাই দাদা রান্না করবে, তাহলে তো কালকে আমাকে ভেবে চিন্তে আসতে হবে, মানে কড়া পুড়িয়ে ফেলবে। তাই জন্যে আমি রান্না করি তো কড়া পড়ে না, তো ও রান্না করলে তো কড়া পুড়িয়ে ফেলবে, সেটাই বলল লক্ষ্মী আর কি, যে আর কি দাদা রান্না করবে, তাহলে আমাকে একটু ভেবে চিন্তে আসতে হবে, তাই তো গো? ঠিক আছে, রান্না হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হলো, কেমন হলো না হলো, মাছের স্পেশাল আইটেম কেমন হলো। এদিকে 10 মিনিট হয়ে গেছে, চলো দেখি আবার কতটা হলো কি হলো। খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, চাদরটা গায়ে দিয়েছে দেখো। বললো মাছের ঝোল খাবো না, মাছের ঝালও খাবো না। কি বলেছি কি বলেছি? মাছের ঝোলও খাবো না, ঝালও খাবো না। হ্যাঁ চলো তাহলে দেশি রুই মাছের কালিয়া বানিয়ে দিই। দেশি রুই মাছের কালিয়া? দেশি রুই মাছের না, এই দেখো কেমন রংটা বেরিয়েছে, দেখো সুন্দর সুন্দর। ঘরোয়া রুই মাছের কালিয়া। আবার নাম চেঞ্জ হলো, ঘরোয়া রুই মাছের কালিয়া। কি সুন্দর রং বেরিয়েছে দেখো। এই যে এদিকে মাছ ভাজা, এখানে আধখানা টমেটো দিয়েছে, এনে একটা আলু পড়ে আছে, দেয়নি পুরোটা, এদিকে ধনে পাতা, এদিকে হামাল দিস্তার একটা এটা পড়ে আছে, আর একটা গ্যাসে ভাত হচ্ছে। চিমনিটা চালিয়ে দাও। আরে কি দিলে? জিরে? ধনে দেবে না? আচ্ছা ঠিক আছে, আমরা খেয়েই বলবো নাকি বন্ধুরা, কি বলো? আমরা খেয়ে বলবো তারপরে কি কেমন হলো ঝোলটা। ঘরোয়া রুই মাছের কালিয়া। ঘরোয়া রুই মাছের কালিয়া। ওই বাপরে কতটা লঙ্কা গুঁড়ো দিল। এবারে জল দেবে, জল দেবে। আরে বাস, দেখতে হয়েছে না? এতেই হয়ে যাবে, অল্পই জল হবে নাকি? আচ্ছা মাখা মাখা হবে তো, ঠিক আছে। কালিয়া হবে, ঝোল তো নয়, ঝোল একদম শুকনো হবে না, ঝালও নয়। ঝোলও নয়, ঝালও নয়, মাঝামাঝি করতে হবে। কালিয়া হবে, কালিয়া। এই জলটা লাগবে, আলুগুলো সেদ্ধ হবে তো। হ্যাঁ ঠিক আছে, হোক, তারপর আবার দেখছি। দেখো দেখো কি সুন্দর রান্না হয়েছে। ঘরোয়া রুই মাছের কালিয়া। আবার নাম দিল, শুনলে কি নাম দিল বলো নামটা? ঘরোয়া রুই মাছের কালিয়া। ঘরোয়া রুই মাছের কালিয়া। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো বাহ। এবারে খেয়ে দেখা যাক কেমন হয়েছে নাকি গো। আজকে কিন্তু খেয়ে আমি বলবো, অন্যদিন ও বলে আমি রান্না করি, ও খেয়ে বলে। খেয়ে তোমাকে তো একদম ইয়ে হয়ে যাবে, ভালো বলতেই হবে, বলতেই হবে। ঠিক আছে দেখা যাক। দেখো রুই মাছের কি রান্না করলে গো, রুই মাছের আরেকবার বলে দাও। ঘরোয়া রুই মাছের কালিয়া। এটা আমার, এটা বোম্পার। এই হয়েছিল চচ্চড়ি, ডাল সেদ্ধ, আর এদিকে আচার তো আছেই। বলো কেমন হয়েছে। আমাকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। চলো আজকে ও ক্যামেরা ধরবে, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ঠিক আছে তাই হবে।
চলো শুরুটা একটু মাছ দিয়ে শুরু করে দিই। ভালো করে মাখো। আমি কিন্তু মাছ লাস্টে খাই, তোমাদেরকে দেখাবো বলে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি মাছটা। তোমাদেরকে বলতে হবে তো খেয়ে কেমন হয়েছে খেতে। দারুণ, মানে সত্যি দারুণ হয়েছে একদম। মানে আমি আজকে কিচ্ছু দেখিনি, অন্যদিন ও রান্না করলে আমি নুন মিষ্টিটাও দেখে দিই, আজকে সেটাও দেখিনি, পুরো ও করেছে। একদম দারুণ হয়েছে সত্যি, তুমি খেয়েও দেখো, তুমিও দেখো খেয়ে, একদম মানে পারফেক্ট হয়েছে, পারফেক্ট রুই মাছের ঘরোয়া কালিয়া কালিয়া পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট, দারুণ হয়েছে। তাহলে মাঝে মাঝে রান্না করানো যাবে বলো? মাঝে মাঝে রান্না করানো যাবে তোমাকে দিয়ে। আচ্ছা, যা বসে বসে তুমি অবশ্যই। মানে চচ্চড়িটা গতকাল করেছিলাম, রাখা ছিল ফ্রিজে, আর ডাল সেদ্ধটা আজকেই করলাম আর কি। আমি তো এমনি মাছ বেশি খাই না, ওই জন্য 1 পিস নিয়েছি বাবা, 1 পিসের বেশি মাছ আমি খাই না। আর এটা আছে আমার, এই জিনিসটা আমার চাই, এটা আছে আচার, আচার একটু আমার চাই, আচার বা চাটনি আর কি। চল ঠিক আছে, খেয়ে নি। দেখো আরাম করে খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু গ্যাস ফ্যাস বুঝতেই পারছো, বোম্পা রান্না করেছিল মানে কি অবস্থা হয়েছিল। সব তো মোছা পরিষ্কার সব হয়েছে, সব ঠিক আছে। আজকের মতন আমি আমার ভিডিওটা এবারে শেষ করব। চলো একটু ছাদে যাই। তো আমি ছাদে এসে গেছি একটু। বন্ধুরা আজকের মতন আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে বলবে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।